বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its lush green campus. With modern infrastructure and dedicated faculty and staff, build your engineering career with us. For admission, contact the number shown. কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি, কৃষি বিল ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভার অন্তর্গত মহিষকোট হাট থেকে তৃণমূল কংগ্রেসের বিশাল মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন যুব তৃণমূলের জেলা সভাপতি তথা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা ও সাতগাছিয়া বিধানসভার বিধায়িকা সোনালী গুহ, নবকুমার বেতাল এবং বুচন বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। মিছিল শেষ হয় খুঁড়ির পোলে। এই মিছিলে প্রায় 10,000 তৃণমূল নেতাকর্মী পায়ে পা মেলান। খুঁড়ির পোলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সমস্ত তৃণমূল নেতাকর্মীদের দেখা গেল না তৃণমূল নেতা রমজান শেখ ও জেলা সভাধিপতি সামিমা শেখকে। সোনালী গুহ থেকে অনেকেই সব এইখানকার ব্লক নেতৃত্ব রয়েছেন, আপনারা রয়েছেন। আমার কাছে অনেক কথা মাথায় আছে বা কানে আছে, এটা মাথায় রাখবেন। আমার যদি কিছু প্রপার্টি থাকে, আমার যদি কিছু টাকা পয়সা গোপন করা থাকে, আমাকে বাঁচার জন্য দুদিকে লোকের ওপরে পা দিয়ে চলতে হবে, কোনটা ভারী। তাই কিছু নেতা জল মাপছে, কোন দিকে ভারী জল সেই দিকে পা দিয়ে দেবে। সেগুলো বলি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবে পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে কারোর ক্ষমতা নেই হাঁটাতে পারে। আজ সকালবেলা উডল্যান্ডস হাসপাতাল থেকে 9:30টার সময় ছাড়া হবে বলেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। এমনই হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে খবর ছিল। শুধু তাই নয়, তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের গেট সুসজ্জিতভাবে সাজিয়ে তুলেছিল। হাসপাতাল থেকে বেরিয়েই সৌরভ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের উদ্দেশ্যে এবং তার অনুগামীদের উদ্দেশ্যে কিছু বক্তৃতা রাখবেন, তার জন্য সাউন্ড সিস্টেমের ব্যবস্থাও করা হয়েছিল। এর পাশাপাশি পুরো জায়গাটিকে পুলিশি ব্যবস্থা দিয়ে ঘিরে ফেলা হয়েছিল, যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো বাইরের মানুষ যেন ভেতরে প্রবেশ না করতে পারে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোনোভাবেই যেন কেউ উত্তেজিত করে না তোলে। সেই ব্যবস্থার জন্য পুরো জায়গাটিকে পুলিশ নিরাপত্তা দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় সরাসরি নিজের বাড়িতে যাবেন এবং তারপর তিনি পুরোপুরিভাবেই হাসপাতালের ডাক্তার ও নার্সের নজরে থাকবেন বলে হাসপাতাল সূত্রে খবর দেওয়া হয়েছিল। গত 2রা জানুয়ারি হঠাৎই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তৎপরতায় তার চিকিৎসা শুরু হয় এবং তারপরে ধরা পড়ে তার ব্লকেজ হয়েছে। ইতিমধ্যেই একটি স্ট্রেন্টও বসেছে। বাকি দুটো ব্লকেজ এখনো পর্যন্ত সেইভাবে কিছুই করা হয়নি। আগামী দিনে অ্যাঞ্জিওপ্লাস্টও করা হবে কিনা তা ঠিক করবেন ডাক্তাররা। তবে এসবের পরেই আজ বাড়ি যাচ্ছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। আরও একদিন হাসপাতালে থাকতে চান তিনি। এদিন সাংবাদিক বৈঠক করে জানালেন উডল্যান্ডস হসপিটালে Mr. Saurav Ganguly, who is admitted here, is doing he slept well, he had his meals and he is clinically fit. He wanted to stay back in the hospital for one more day, so he will go home tomorrow. Thank you. কোনো প্রশ্ন আছে আপনাদের? এটা দাদার সম্পূর্ণ নিজস্ব ডিসিশন। দাদা চান যে একটা দিন থাকবে। হি ইজ ক্লিনিক্যালি ফিট, ফাইন, কোনো সমস্যা নেই। উনি রাতে ভালো ঘুমিয়েছেন, তো উনি একটা দিন থাকতে চান, সিম্পল। আর এটার মধ্যে কোনো কারণ নেই। থ্যাংক ইউ। সকালে এই সময় হবে 10টা-11টা। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ। রাজ্যপাল জগদীপ ধনখড় আজ পূর্ব মেদিনীপুর জেলা সফরে গিয়েছিলেন। তিনি তমলুকের অন্যতম সতীপীঠ মা বর্গভীমার মন্দিরে পূজা দেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী।
সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বর্তমান পরিস্থিতিতে তিনি সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন। সরকারি কর্মচারীদের সাধারণ মানুষের কাজ করার কথা স্মরণ করিয়ে দেন তিনি। राज्यपाल की हैसियत से जो सरकार में बैठे हैं उनसे मैं आग्रह करूँगा, भारतवर्ष एक है, भारत का नागरिक की एक पहचान है, वो पहचान है, वो माँ भारती का सपूत है, भारत का सपूत है। और यही भावना रखकर चाहे बॉर्डर पर फौजी हो चाहे कोई काम करता हो उसको ध्यान में रखता है। हमारे पश्चिम बंगाल के लोगों की बातें, उनका प्रकाश देश और दुनिया को प्रभावित करता है। मेरे को बड़ी पीड़ा होती है, मेरा मन अंदर से रोता है जब माँ भारती के सपूत को, भारत के नागरिक को पश्चिम बंगाल में कुछ लोग संविधान को तिलांजलि देकर संविधान की अनदेखी कर क्या करते हैं कि आउटसाइडर। खुशीराम बोस किस लिए फांसी पर चढ़ा, कहाँ चढ़ा, अंदाजा लगाइए। जलियांवाला बाग की जब घटना हुई, कवि गुरु रविन्द्रनाथ टैगोर हजारों किलोमीटर दूर उन्होंने दर्द महसूस किया और दर्द महसूस कर क्या कहा, ही रिनाउंस्ड हिज टाइटल, क्योंकि हम एक हैं, एकता में विश्वास रखते हैं और यही भारत के संविधान का मूल सिद्धांत है। प्रियम्बल में लिखा हुआ है वी द पीपल। जब इस प्रकार की गतिविधि होती है, सत्ता में बैठे हुए लोगों पर होती है, उनके द्वारा होती है जो शीर्ष पर बैठे हैं, उनके द्वारा होती है जिन्होंने संविधान की शपथ ली है, मेरा मन दुखी है। मैं याचना करता हूं उनसे, प्रार्थना करता हूं, आप मेहरबानी करके संविधान की आत्मा पर कुठाराघात न करें। भारतवर्ष एक है, वी आर यूनाइटेड, वी हैव यूनिटी इन डाइवर्सिटी। हमारी अलग जात है, अलग रीजन है, अलग धर्म है, अलग आस्था है, पर माँ भारती के लिए हमारी जो आस्था है दैट कांट बी डाइल्यूटेड। दूसरा, बहुत ज़्यादा यहाँ नहीं कहना चाहूँगा, मन दुखी होता है जब अन्नदाता के पेट पर लात लगती है। पूरे देश के किसानों को कोई नहीं बचा है। कुल 10 करोड़ किसान है देश में, उसको जमीन छोटी हो चाहे ज़्यादा हो, छोटा किसान हो, कम जमीन हो चाहे ज़्यादा जमीन हो, हर किसी को केंद्रीय स्कीम पीएम किसान के तहत 6,000 रुपये साल के मिलते। अब तक 14,000 मिल चुके हैं, 14,000 मिल चुके हैं अब तक। हर किसान को पूरे देश में उसके खाते में सीधे 14,000 रुपये मिले हैं, बिना किसी कमीशन के, बिना किसी बिचौलिए के, बिना किसी कट के, सीधे मिले। पश्चिम बंगाल के 70 लाख किसानों को ये नहीं मिला है, उनको 1 पैसा भी अब तक नहीं मिला है। अब तक प्रांत को इससे नुकसान हुआ है 9,800 करोड़ का। अन्नदाता के पेट पर इतनी बड़ी लात, अन्नदाता को 9,800 करोड़ से वंचित रखना किस लिए, जानकारी नहीं देता। आपके राज्यपाल ने लगातार प्रयास किया है, लिखित में आगाह किया है, उनका जवाब नहीं देना ये ठीक नहीं है। मैं आग्रह करूंगा, ये पश्चाताप की घड़ी है, ये प्रयासचित की घड़ी है। अन्नदाता के पेट पर लात मारी गई है, अन्नदाता से माफी मांगनी चाहिए। 2020 বাংলার উৎসবগুলি কোভিড পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় অতিক্রম করলেও আজ নতুন বছরের সাগর মেলা নিয়ে বিশেষভাবে নজর দিচ্ছেন রাজ্য প্রশাসন। আজ আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসক কোভিড পরিস্থিতিতে সাগর মেলা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করলেন। অন্যান্য বারের তুলনায় প্রায় 25% বেশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। गंगासागर मेला নিয়ে
অনেক লোকের মনে ডাউট ছিল কোভিড ম্যানেজমেন্ট কিভাবে হবে। তো আমরা একটা কোভিড ম্যানেজমেন্ট প্ল্যান, বড় একটা প্ল্যান তৈরি করেছি। অলরেডি ভিডিওতে আপনারা দেখেছেন কতটুকু আমরা করছি। একটু আপনাদেরকে এক্সপ্লেন করছি। আপনাদের যা লিফলেট আছে ওখানে পুরো ডিটেল দেওয়া আছে, তবুও একটা আপনাদেরকে জানানো। কোভিড ম্যানেজমেন্ট করার জন্য একটা টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলে ফর্ম করা আছে। এর মধ্যে ডাক্তাররা আছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশ আছে, এনজিওস আছে। এরা বেসিক্যালি ওভারঅল কোভিড ম্যানেজমেন্ট ফর গঙ্গাসাগর ওরা দেখে নেবে। একটু সাইলেন্ট থাকতে হবে না। তো প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে আমাদের মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প করা হবে। শুধু মেডিকেল স্ক্রিনিং ক্যাম্প নেই, ওর পাশে র্যাপিড অ্যান্টিজেন টেস্টিং সেন্টার থাকবে। ওর পাশে আমাদের ট্রান্সপোর্ট মেকানিজম, কোভিড অ্যাম্বুলেন্স या ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স অ্যাটাচ থাকবে। সো প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টে একটা মেডিকেল ক্যাম্প প্লাস আপনার র্যাট টেস্টিং সেন্টার প্লাস ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবস্থা। এইরকম আমরা 13খানা পয়েন্টে করছি। ওয়েন যাত্রীরা আসবেন ওদের যখন থার্মাল স্ক্যানিং হবে, থার্মাল স্ক্যানিং বাই হ্যান্ড হেল্ড থার্মোমিটার আর থ্রু যে আমরা দেখালাম থার্মাল ক্যামেরা ওখানে লাগানো থাকবে। সো মনিটর থেকে দেখা যাবে কার টেম্পারেচার অ্যাবভ নর্মাল আছে আর কার টেম্পারেচার কম আছে। ইমিডিয়েটলি ওদেরকে রিকোয়েস্ট করা হবে যদি ওরা র্যাট টেস্টিং যদি নিতে চান তো র্যাট টেস্টিং করে আফটার দ্যাট যদি পজিটিভ থাকে দে উইল বি শিফটেড টু কোভিড হসপিটাল या সেফ হোমস, আদারওয়াইজ দে উইল গো। যখন ওদের মানে টেস্টিং হয়ে যাবে ওদেরকে একটা আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ব্যান্ড দিয়ে দেবো, ওদের হাতে পড়ে থাকবেন উইচ ইজ ওয়াটারপ্রুফ। সো ওয়েন দে উইল এন্টার আদার ডেস্টিনেশন তখন ইজিলি বুঝতে পারবে ই ইজ অলরেডি বিন স্ক্যান দিয়ে টেস্টেড। আমাদের লটে কোচবিহারি সব জায়গাতে এটা আছে। নাও ওয়েন র্যাট টেস্টিং কারো করলাম ওনার টেম্পারেচার বেশি আছে বাট র্যাট টেস্ট নেগেটিভ আছে। Rat means rapid antigen. In that case, he has to undergo RT-PCR testing. So RT-PCR testing করার জন্য আমরা 5 হসপিটাল অলরেডি নমিনেট করে রেখেছি যেখানে ওদেরকে নিয়ে যাব and they will do the RT-PCR testing for a final confirmation. Now আমাদের 8খানা সেফ হোম অলরেডি আমরা আইডেন্টিফাই করেছি। প্রথমে বলে দিই কোথায় কোথায় আমাদের মেডিকেল স্ক্রিনিং ক্যাম্পগুলো হচ্ছে। একটা শিয়ালদা আর হাওড়াতে হচ্ছে। ইন অ্যাডিশন বাঙ্গানগর বাফার জোন ফালতাতে, সরিষা ডায়মন্ড হারবার, রমজাননগর কুলপি, হালদার চৌক কাকদ্বীপ, এটাও 5খানা লোকেশন আমরা করেছি। डायमंड हार्बर, काकद्वीप, सागर मेला ग्राउंड, रुद्रनगर और कोचीबेरिया, ये सब जाएगा सारी पेशेंट मीन्स somebody having a kind of respiratory issue या something, but he may not be a COVID patient या he may become a COVID patient. So समस्त धरनेर arrangement आछे. In any case we find out, we will shift to these facilities. COVID hospital যেটা আছে, we have identified 7 COVID hospitals. Around 600 বেডের আমাদের রেডি আছে, only reserved for Gangasagar. However, পুরা স্টেটের ফ্যাসিলিটি আমাদের কাছে রয়েছে, but this 600 will be reserved, will be kept empty for us. So in case we require, we will use it. তো স্যানিটাইজ করতে গেলে পাবলিক প্লেস আছে, বাসেস রয়েছে, ভেসেলস রয়েছে, তো সবটাই আমাকে স্যানিটাইজ করতে হবে। নট অনলি দ্যাট, টেম্পল কমপ্লেক্স আছে, অ্যাকোমোডেশন আছে, গেস্টরা যারা আছে ওরা থাকবে, লজেস আছে, সো সব জায়গাতে স্যানিটাইজ করার জন্য ব্যবস্থা করা আছে। তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত হাওড়া জেলার উলুবেড়িয়া কলেজ সংসদের তরফ থেকে কৃষি আইন বাতিলের দাবিতে এক মহামিছিল হয়। এই মিছিলে অংশগ্রহণ করেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় আব্বাস উদ্দিন খান, হাওড়া জেলা ছাত্র পরিষদের সভাপতি হাসিবুর রহমান, 22 নম্বর ওয়ার্ড সভাপতি নাসিম আহমদ। বিধায়ক ইদ্রিস আলী বলেন, ইংরেজ আমলে নীল চাষিদের উপর যেমন অত্যাচার করত ইংরেজরা, তার চেয়েও অন্নদাতা চাষিদের উপর অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার। বিধায়ক ইদ্রিস আলী আরও বলেন, ধাপ্পাবাজি করে মোদিজি শাসনে এসেছেন, কিন্তু অন্নদাতা কৃষকরা যে কত শক্তিশালী এ ধারণা মোদিজির নেই। যেখানে 60 জন কৃষকের বেশি কৃষক ন্যায্য আন্দোলন করে মারা যায়, সেখানে চোখের জল পড়ে না নরেন্দ্র মোদিজির। এত বড় নির্মম নিষ্ঠুর প্রধানমন্ত্রী ভারতবর্ষে আর হয়নি। ছাত্রছাত্রীদের নিয়ে যে কর্মসূচি পালন করছেন কি বলবেন? ধন্যবাদ জানাই। আজকে আমাদের তৃণমূল ছাত্র পরিষদ উলুবেড়িয়া কলেজের
আজ ছাত্র সংসদের তরফ থেকে আজ দেখছেন বিশাল মিছিল, ছাত্রছাত্রীরা যারা করেছে তাদের আমি এলাকার বিধায়ক হিসাবে তাদের অভিনন্দন জানাই। সেখানে তাছাড়া দেখছেন তো আমাদের নাসিম সাহেব থেকে শুরু করে আর এই জেলার সভাপতি আমাদের হাসিবুর রহমান, অনুপম, মীরা সহ অনেকেই আছে। একটা কথা, এই কৃষি আইনটা কি আইনগতভাবে হয়েছে? রাজ্যসভায় চুরি করে লোকালে পাস করানো হয়েছে, তারপরে এটা আইন করা হয়েছে। এই আইনটা আমার মতে এই কৃষি আইন পুরোপুরি কৃষক বিরোধী এবং বেআইনি। মোদিজিকে আমাদের অনুরোধ যে এই কৃষি আইন অবিলম্বে প্রত্যাহার করুন, না হলে ওনার আইডিয়া নেই। উনি তো কাছের ঘরে বসে থাকেন না। দিল্লিতে 60 জন মারা গেছে কৃষক, দিল্লির বর্ডারে যে আন্দোলন চলছে, পাঞ্জাব খেপে গেছে। যারা আমাদের দেশ রক্ষা করে সেই শিখ সম্প্রদায়ের বেশি মানুষ। তাই মোদিজি যদি প্রত্যাহার না করেন এই অন্যায় বিল, যদি মনে করেন যে ইংরেজদের মতো ওই নীল চাষে যেমন অত্যাচার করেছিল সেই ইংরেজ হয়ে যাবে, তাহলে তার ফল 24-এ তো ভুক্তি হবে, তার আগেই মোদিজিকে হয়তো চলে যেতে হবে। এই কৃষকের স্বার্থে ছাত্রছাত্রীর লড়াই চলছে। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনার রুম রেডি ম্যাডাম। থ্যাংক ইউ। আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশে। নমস্কার, আসুন আসুন আসুন। নমস্কার। কি হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বজবজের প্রাচীন ও ঐতিহ্যশালী বস্ত্র প্রতিষ্ঠান শ্রী মহাবীর বস্ত্রালয় আধুনিক ডিজাইনের পোশাকের পাশাপাশি বেডশিট, বেড কভার, পিলো কভার, মশারি ছাড়াও মহিলাদের চুড়িদার, জিন্স, ফ্রক, টপ, লেহেঙ্গা, মধুবালা, লং কুর্তি ও বিয়ের শাড়ির বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে বজবজ ফাঁড়ির ঠিক উল্টো দিকে শ্রী মহাবীর বস্ত্রালয়। আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স, ফ্রন্ট লাইট, ব্যাক লাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্ট লাইট, ভিসাইড ব্যাক লাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ। পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।